আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনে রাখবেন একটা কথা, দেশ স্বাধীন করা থেকে কিন্তু স্বাধীনতা রক্ষা করাটা সবথেকে বড় কঠিন ব্যাপার। প্রথমত কংগ্রাচুলেশন জানাই আমাদের দেশবাসীকে, আর অনেক অনেক ধন্যবাদ আমাদের ছাত্র সমাজকে, যারা ছিল বলেই আমরা এরকম একটা স্বাধীনতা পেয়েছি। এখন আমাদের করণীয় এই স্বাধীনতাটা রক্ষা করা, স্বাধীনতাটাকে বজায় রাখা এবং কোথাও কোনো দুর্নীতি হতে না দেওয়া। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্টুডেন্টদের পাশে দাঁড়াবো, কেননা এই স্টুডেন্টরাই কিন্তু এখন সড়কে নেমেছে, দেশ উন্নয়নের কাজে নেমেছে। যেমন এখন কোনো আইন ব্যবস্থা নাই কোনো ট্রাফিক পুলিশ, নাই কোনো পুলিশ। আমাদের এখন রক্ষা করবে কে, এমন একটা বিষয় কিন্তু দাঁড়িয়ে যায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এরকম একটা কোশ্চেন দাঁড়ায় যে আমাদের এখন রক্ষা করবে কে, রাত হলে কি হবে, আমরা ডাকাতের কবলে পড়বো কি না। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সবথেকে বেশি প্রবলেম হয় কিন্তু আমাদের যানবাহনে, আমাদের ট্রাফিকে, কারণ বাংলাদেশের জনসংখ্যা যথেষ্ট পরিমাণ বেশি, এটা আপনারা সবাই জানেন। সো সেই ক্ষেত্রে আজকে আমি যেটা দেখলাম যে যখন আমি সড়কে বের হইলাম, দেখলাম যে রাজপথে এই স্টুডেন্টরাই কিন্তু ট্রাফিক কন্ট্রোল করতেছে। আমার একটা জিনিস দেখে গর্বে বুকটা ফুলে উঠেছে, বা আমি খুবই আনন্দিত। একটা স্টুডেন্টকে দেখলাম, তার বয়স হয়তো বা 15-র নিচে, সে একজন প্রাইমারি স্কুলের স্টুডেন্ট। সে কন্ট্রোল করতেছে ট্রাফিক পুলিশের যে রুলসগুলো আছে, আমি জানি না সে জানেও কি না, বাট সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে যেন কোনো প্রকার কোনো জ্যামজট না হয়। বাসকে বলতেছে যে ভাইয়ার আপনি এই পাশ দিয়ে আসেন, এবং উল্টা পথে কোনো গাড়ি চলেন না। সে তার সর্বোচ্চ চেষ্টা করতেছে। এরকম আরও অনেক ভাইরা আছে, অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছে, সবাই কিন্তু দেশের পাশে দাঁড়াচ্ছে এবং সড়ক পরিষ্কার করতেছে। যেসব দেয়ালে তারা লিখেছিল বা যেসব দেয়ালে তারা পেন্ট করেছিল, ওই পেন্ট কিন্তু তারা নিজেরাই ক্লিন করতেছে, এবং যেসব জায়গায় ময়লা আবর্জনা ছিল তারা ওইটাও ক্লিন করতেছে। সো আমাদের সবার যেটা কাজ, যেটা আপনার কাজ, আমার কাজ, সবার কাজ, সেটা হচ্ছে সবার পাশে দাঁড়ানো। যেহেতু দেশ একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যাচ্ছে, বা এত বড় একটা অর্জন হয়েছে, এখন 1971 সালেও বলেন বা এখনের প্রেক্ষাপট বলেন, যে কোনো সময় দেশ পরিবর্তন হয়, তখন কিছু না কিছু ঝামেলা হয়। এখন এটা কিন্তু পরিবর্তন করে ওঠার কাজই আমাদের সবার। আমরা সবাই সবার পাশে দাঁড়াবো। আপনি হতে পারেন ভিন্ন ধর্মের, আপনি হতে পারেন ভিন্ন গোষ্ঠীর, আপনি হতে পারেন ভিন্ন জাতির, বাট যে কোনো ধর্মের মানুষ হন, যে কোনো বর্ণের মানুষ হন, সবাই সবার পাশে দাঁড়াবো। সবাই মনে রাখবেন, সবাই সবার ভাই বোন। এবং দেশকে উন্নত করার ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, যদি আপনার মনে হয় যে আপনার এখন দেশকে প্রয়োজন, অবশ্যই আপনি সামনে আগাবেন, আর আপনার সাথে সবাই থাকবে। কোথাও কোনো অন্যায় দেখলে অবশ্যই রুখে দাঁড়াবেন। হ্যাঁ, আপনি নিজে পারতেছেন না, ঐক্যজোট হবেন। মনে রাখবেন, একতাই বল। সবাই পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। যেরকম আজকে এই ছাত্ররা, এই স্টুডেন্টরা একজন পার্লামেন্ট ফালাই দিতে পারছে। সো একতাই বল, মনে রাখবেন, সবাই একসাথে থাকলে কোনো দুর্নীতি আর আমাদের দমন করতে পারবে না ইনশাল্লাহ, আর দেশ সামনে আগাবে ইনশাল্লাহ। একটা কথা মনে রাখবেন, কখনোই কোনো শিক্ষিত সমাজ কারো বাড়িতে আগুন, কোনো লুটপাট, কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। এটা সবসময় মনে রাখবেন। আপনার স্টুডেন্ট ভাইরা কখনোই এই কাজ করতে পারে না। আরেকটা কথা বলে যাব শেষ সময়, আপনার হতে পারে আপনার কলিগ, হতে পারে আপনার ক্লাসমেট, হতে পারে আপনার প্রিয়জন, হতে পারে আপনি নিজেও রাস্তার কোনো উন্নয়নের কাজে বা দেশের কোনো উন্নয়নের কাজে এসেছেন, কোনো পিকচার তোলা আছে, অবশ্যই আমার কমেন্টে আপনার পিকচারটা দিয়ে যাবেন, বা আপনার কলিগের পিকচারটা দিয়ে যাবেন, বা আপনার ছবি তোলা যে কোনো দেশের ভালো কাজে এসেছে এরকম কোনো কিছু দিয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আরেকটা কথা বলবো, এদের কিন্তু মনে রাখতে হবে, এরা দেশ ও জাতির জন্য সব সময় সবার আগে এগিয়ে এসছে।